Hello students, welcome to Adda 24/7 Bengali অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভদীপ স্যার। আর তোমাদেরকে আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এসবিআই পিও 2024-এর রিক্রুটমেন্ট এবং নোটিফিকেশন। এসবিআই পিও মানে হচ্ছে এসবিআই ব্যাংকের ম্যানেজার, ঠিক আছে? এসবিআই ব্যাংকের ম্যানেজারিয়াল পোস্ট। আমি মাইকটা একটু নিজের কাছেই নিয়ে নিচ্ছি, তাতে করে আশা করি তোমরা একটু বেটার শুনতে পাবে। এসবিআই ব্যাংকে সবাই গেছো, এই যে সব কিছু তোমরা ভাবো দেরি হয় বলে লাঞ্চের পর আসতে, লিঙ্ক নেই, তো এই ব্যবস্থাটাকে তোমরা ম্যানেজার হিসেবে অনেক কিছু বদলাতে তো পারো, অনেকটা আপডেট তো অন্তত করতে পারো। এবার দেখে নিই আমরা কারা কারা পরীক্ষা দিতে পারবে কি না কি ব্যাপার। আমি এক এক করে পুরো ব্যাপারটায় আসছি। প্রথম কথা হচ্ছে যোগ্যতা। অনেকের ভুল ধারণা থাকে যে ব্যাংকের ম্যানেজার হতে গেলে বুঝি সায়েন্স বা কমার্স নিয়ে পড়তে হয়। এটা একেবারে ভুল কথা, ঠিক আছে? তুমি গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে, যে কোনো সাবজেক্ট নিয়ে, অনার্স, পাস কোর্স। অনেকে হবে ফার্স্ট ক্লাস নাম্বার চাই, না না না, যে কোনো পার্সেন্টেজ নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন হলেই হলো, পাস করলেই হলো, ঠিক আছে? দিতে পারবে, হয়ে গেল। তবে তোমার বয়স হতে হবে, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে 21 থেকে 30-এর মধ্যে, যদি ওবিসি হও 21 থেকে 33-এর মধ্যে, যদি এসসি বা এসটি হও তাহলে 21 থেকে 35-এর মধ্যে। এইটা হতে হবে তোমার বয়স, ঠিক আছে? তাহলে তুমি যদি গ্র্যাজুয়েট হও আর এটা যদি তোমার বয়স হয়, তাহলে খালি স্যালারিটা বুঝে নাও। স্যালারি তোমার স্টার্টিং হবে 65,000 টাকা ইন হ্যান্ড, প্রথম মাসের বেতন। যদি তুমি এই তিনটেতে ওকে থাকো, যে আমার বয়স আছে, আমার গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, আর 65,000 টাকা স্টার্টিং স্যালারি আমার পক্ষে ওকে, এরপর তো বাড়তে থাকবে, তাহলে চলো এবার প্রিপারেশন নেওয়া যাক, এবার ভাবা যাক কি করে তুমি অফিসার হতে পারবে। এবং ব্যাংকের যেটা সুবিধা না, খুব কম টাইমের মধ্যে পরীক্ষা হয়ে রিক্রুটমেন্ট হয়, 9 থেকে 10 মাসে তুমি অফিসার। আজকে শুনছো আমার কথা, 2025 সালের এই সময়ে বলবো না, কারণ পরীক্ষা হতে তো একটু দেরি আছে, 2025-এর মার্চ বা এপ্রিলে তুমি এসবিআই ব্যাংকের অফিসার, ম্যানেজার। দেখো, অ্যাটেম্পটের ব্যাপার আছে। জেনারেল ছেলেমেয়েরা জীবনে 4 বার পরীক্ষা দিতে পারবে, এর বেশি অ্যাটেম্প দিতে পারবে না। ওবিসি ঘরের ছেলেমেয়েরা জীবনে 7 বারই দিতে পারবে। এসসি এসটি ঘরের ছেলেমেয়েরা বয়স যতদিন আছে 35 বছর অবধি যতবার ইচ্ছা দিতে পারবে। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে লাভ নেই, একবারই দেব। ইয়োর ফার্স্ট অ্যাটেম্পট শুড বি ইয়োর মোস্ট সিরিয়াস অ্যাটেম্পট। এক্সপেরিয়েন্সের জন্য একটু পরীক্ষায় বসি, এক্সপেরিয়েন্সের জন্য বাড়িতে বসে মক টেস্ট দাও না, পরীক্ষায় বসবে, রেডি হয়ে বসবে, একবারে লাগাবে। মাধ্যমিকের সময় ভেবেছিলে এক্সপেরিয়েন্সের জন্য একবার মাধ্যমিকে বসি? ওটাও যেমন একবারে ক্র্যাক করেছো, এটাও একবারে ক্র্যাক করতে হবে। এবার কথা হচ্ছে স্যার কবে পরীক্ষা হবে, কবে ফর্ম ফিল আপ হবে একটু বলুন। দেখো, আমি তোমাদের 2023-এর ডেটগুলো বলছি। প্রত্যেক বছর পরীক্ষা হয়, আজ অবধি কোনো বছর হয়নি যে পরীক্ষা বন্ধ। তো ব্যাংকের পরীক্ষা প্রত্যেক বছর হয়, এবছরও হবে। এবছরে এক্স্যাক্ট কবে হবে আমি তো জানি না, আমি যদি বলি তোমায় এই ডেটে হবে, আমি মিথ্যে কথা বলছি। 23-এর ডেটগুলো আমি বলে দিচ্ছি, তুমি ধরে নিতে পারো সেম টু সেম 24-এও হবে, 1 মাস আগে পরে হতে পারে। 23-এর নোটিফিকেশন এসেছিল 6ই সেপ্টেম্বর 2023, 6 সেপ্টেম্বর 2023 নোটিফিকেশন এসেছিল। তাহলে এবার ধরে নিতে পারো 6 সেপ্টেম্বর 2024, প্লাস মাইনাস 1 মাস তুমি করে নিও। ফর্ম ফিল আপ 7ই সেপ্টেম্বর থেকে 3rd অক্টোবর অবধি হয়েছিল। ফর্ম ফিল আপ হয়েছিল 7ই সেপ্টেম্বর থেকে 3rd অক্টোবর। দেখো কি তাড়াতাড়ি কাজ এদের, নোটিফিকেশন এলো, ফর্ম ফিল আপ হয়ে ফর্ম ফিল আপ শেষ হয়ে গেল। দেখো, তোমার এক্সাম নিয়ে নিয়েছে পরের মাসেই, 1st, 4th আর 6th নভেম্বর, 3টে ডেটে এক্সাম হয়েছে, কারণ একই সঙ্গে সবার এক্সাম করানো যায় না, এত ক্যান্ডিডেটের এক্সাম কম্পিউটারে যেহেতু পরীক্ষা হয়, কোনো দুর্নীতি নেই, কিচ্ছু নেই, স্বচ্ছ পরীক্ষা, কম্পিউটারাইজ, ঠিক আছে? দেখো পরের মাসেই পরীক্ষা হয়ে গেল, ওকে। আচ্ছা দেখো, রেজাল্ট বেরিয়ে গেল 21শে নভেম্বর, রেজাল্ট বেরিয়ে গেল 21শে নভেম্বর, 15 দিনের মাথায় রেজাল্ট বেরিয়ে গেল। 6 তারিখ পরীক্ষা শেষ হলো, 21 তারিখ রেজাল্ট, এক্সাম, রেজাল্ট। দেখো মেন্স পরীক্ষা হয়ে গেল
5ই ডিসেম্বর, আবার পরের মাসে, কি বললাম 10 মাসে তুমি ম্যানেজার। 5ই ডিসেম্বর মেন্স 2023-এর, ঠিক আছে। মেন্সের রেজাল্ট আউট হচ্ছে, ডেট দেওয়া রয়েছে 11ই জানুয়ারি, মানে আজকে 11ই জানুয়ারি ডেট দেওয়া রয়েছে মেন্সের রেজাল্টের, হয়ে গেল। এরপর ফেব্রুয়ারিতে গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ হবে, মার্চে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এপ্রিলে যেটা বললাম এসবিআই পিও ম্যানেজার, প্রবেশনারি অফিসার বা যাকে আমরা বলি ম্যানেজার সহজ কথায়। তো তোমায় ধরে রাখতে হবে 6ই সেপ্টেম্বর এবছরও তোমার নোটিফিকেশন আসছে। ভ্যাকেন্সি আগের বছর ছিল 2000, এবছর কত থাকবে আমি জানি না, আমি পুরোটা আগের বছরের হিসেবটা তোমায় বললাম। ওকে, সেপ্টেম্বরে আসছে, আমরা দাঁড়িয়ে আছি জানুয়ারিতে, হাতে টাইম আমার হাতে 8 মাস। 1 মাস আমি কমিয়ে রাখবো, বাই চান্স 1 মাস আগে যদি নোটিফিকেশন চলে আসে, তো আমার হাতে আছে 7 মাস। 7 মাস আমি প্রিপারেশন নেব, শুরু হয়ে যাবে আমার পরীক্ষার ফেজ। ঠিক 2025-এর মার্চ বা এপ্রিলে আমি ব্যাংকে জয়েন করব। যারা সিরিয়াস এনাফ তারা বাকি প্রিপারেশন স্ট্র্যাটেজি, সিলেবাস ইত্যাদি দেখে নাও। দেখো, কমেন্ট করার ছেলেমেয়ের অভাব নেই, পরীক্ষাই তো হয় না, প্রত্যেক বছর পরীক্ষা হয়, তুমি পাও? পরীক্ষা হলে তো দুর্নীতি হয়, জীবনে কখনো দুর্নীতি হয়নি, তুমি পেয়েছো চান্স? রেজাল্টই তো বেরোয় না, প্রত্যেক বছর 15 দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায়, তুমি পেয়েছো চান্স? শুনতে খুব খারাপ লাগবে, মনে মনে আমায় গালি দিতে ইচ্ছে করবে, কারণ সত্যি কথা বলছি, নিজের সম্পর্কে সত্যি কথা মানুষ নিতে পারে না। আসল সত্যি কথা এটাই যে তুমি নিজেই প্রিপেয়ার্ড নাও, তুমি নিজেই প্রস্তুতি নাওনি, তুমি নিজে যোগ্য না। তুমি আশা করে বসে আছো কবে স্কুল সার্ভিস হবে, কবে পিএসসি হবে, আমি সেদিন দেব, সেদিন চাকরি পাবো। কেন? বাকি পরীক্ষাগুলো হচ্ছে না, সেগুলো দেবে না কেন? তার মানে তুমি ভয় পাচ্ছ কম্পিটিশনে নামতে, পরীক্ষা দিতে। তোমার ইচ্ছে আমি পড়বও না, পড়াশোনাও করব না, ব্যাংকের পরীক্ষা দেব না, আমায় চাকরি দিয়ে দিতে হবে বাড়িতে বসে। ওটা হয় না। যত ইচ্ছা বাজে কথা আমার নামে কমেন্টে লিখে দাও, বাট ওটা হয় না। যাদের চাকরি পাওয়ার কিন্তু ঠিক পাচ্ছে, প্রতি বছর পাচ্ছে, এই পরীক্ষা হয়নি এরম বছর দেখাতে পারবে না। যাদের কমেন্টে স্যার কিছু হবে না, ব্যবসা, আপনাদের কোর্স বিক্রি হবে, তারা ওই করছে। যাদের চাকরি পেয়ে নেওয়ার ঠিক কোর্সে পড়ছে, চাকরি পেয়ে যাচ্ছে, তারা কমেন্ট করে টাইম নষ্ট করে না। সিলেবাস বুঝে নাও। প্রিলিম পরীক্ষা যেটা তোমার হবে অক্টোবর মাসে, ম্যাথ থাকবে 35টা, 20 মিনিট টাইম পাবে। রিজনিং থাকবে 35টা, 20 মিনিট টাইম পাবে। ইংলিশ থাকবে 30টা, 20 মিনিট টাইম পাবে। 100-এ মোট 60 মিনিটে 100টা কোশ্চেনের উত্তর করতে হবে। ওরে বাবা রে, স্যার কি করে করব? সেটা আমাদের দায়িত্ব, সেটা আমাদের দায়িত্ব, সেটা আমাদের হাতে ছেড়ে দাও। তুমি বলো তুমি খাটতে রাজি কিনা, বাকি তো আমরা ক্লাস করাবো, সেটা আমাদের দায়িত্ব ভাই, তোমাকে তো অত কিছু ভাবতে হবে না, রাইট? আমরা বুঝে নেবো, কোনো চিন্তা নেই, তোমায় পাস করানোর দায়িত্ব আমাদের, বাট তোমায় খাটতে হবে, সেটা না খাটলে আমরা কিছু করতে পারবো না। আচ্ছা, নেক্সট, এখানে স্যার কত পেতে হবে? দেখো, আগের বছরের কাট অফটা আমি খুঁজছিলাম, 2022-এর প্রিলিমসের কাট অফ আমি বলছি তোমাদের। জেনারেলদের 59.5-এর ওপরে যারা পেয়েছে তারা সবাই প্রিলি থেকে মেন্সে চলে গেছে, ঠিক আছে, 100-এ। এসসিরা 52.5-এর ওপর যারা পেয়েছে তারা সবাই প্রিলি থেকে মেন্সে চলে গেছে। এসটিরা 47.5-এর ওপর যারা পেয়েছে তারা সবাই প্রিলি থেকে মেন্সে চলে গেছে। মোটামুটি বলে দিলাম জেনারেল, এসসি, এসটি। মেন্সে ব্যাংকিং অ্যাওয়ারনেস বলে একটা এক্সট্রা সাবজেক্ট যোগ হবে, 50টা কোশ্চেন থাকবে, 60 মার্কস, 45 মিনিট টাইম, আর বাকি সেই ম্যাথ, রিজনিং, ইংলিশ, সেম সাবজেক্ট। 30টা কোশ্চেন, 50 মার্কস, 45 মিনিট টাইম, 40টা কোশ্চেন, 50 মার্কস, 50 মিনিট টাইম, 35টা কোশ্চেন, 40 মার্কস, 40 মিনিট টাইম, মোট 155টা কোশ্চেন, 200 মার্কস, 3 ঘন্টা টাইম। ওকে, এই হয়ে গেল তোমার প্রিলি আর মেন্স। ব্যাংকের সিলেবাস খুব ছোট হয়, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি পড়তে হয় না। স্যার কোশ্চেন খুব টাফ হয়, তবে 65,000 টাকা মাইনে এমনি বাড়িতে বসে বসে দিয়ে দেবে? দাবিটা কি? কোশ্চেন টাফ হবে না মানে? কোশ্চেন টাফ হবে সেই জন্য তো তুমি প্রিপারেশন করে তবে চাকরি পাবে।
রাইট? কোশ্চেন তো টাফই হবে, নাহলে তো সবাই পেয়ে যেত চাকরি। এই জন্যই তো পড়াশোনা করতে বলি আমরা। এরপর তোমাকে একটা ডেসক্রিপটিভ লিখতে হবে ইংলিশে, একটা লেটার একটা এসে। ক্লাস 9-10 যারা পড়ে এসছো সবাই লিখেছিলে, একটা প্যারাগ্রাফ লিখতে হতো মানে এসে, একটা চিঠি লিখতে হতো ইংলিশে মানে লেটার। কাজেই ইংলিশে লেটার বা এসে দেখে চমকে যাওয়ার কিছু নেই। এমন কেউ নেই এখানে যে ইংলিশে লেটার বা এসে লেখনি, 9-10-এ সবাই লিখেছিলে। 50 মার্কস থাকবে, দুটো মিলিয়ে আধ ঘন্টা টাইম থাকবে, 15 মিনিটে লেটার লিখতে হবে, 15 মিনিটে এসে লিখতে হবে। আমি পারবো না এত খাটতে, তোমায় চাকরি পেতে হবে না, কে বলেছে চাকরি পেতে? তুমি ভিডিওর নিচে আমার সম্পর্কে দুটো খারাপ কথা বলে চলে যাও। যে লড়াই করতে পারবে, কি পড়তে হবে না পড়তে হবে আমরা আছি, বাট লড়াইটা তোমার। দিনে 5 ঘন্টা দিতে হবে, আজ থেকে শুরু করে একদম মার্চ মাস পর্যন্ত। তোমার গ্রুপ ডিসকাশন হয়ে যাওয়ার পর, মেন্সে পাশ করে গেলে তারপর তোমাকে একটা গ্রুপ ডিসকাশনে নিয়ে যাওয়া হবে, ইন্টারভিউ রাউন্ড, ব্যাস তারপর চাকরি। ওই পর্যন্ত আমরা আছি তোমাদের সঙ্গে। দিনে 5 ঘন্টা করে দিতে হবে। এই বছরের 11 মাস আর বাকি আছে, 11.5 মাস, পরের বছরের 3 মাস, এই 15টা মাস জীবন থেকে দিয়ে দাও। ওকে, দেখো আমাদের ক্লাস আমরা শুরু করব 18ই জানুয়ারি। 300 ঘন্টার লাইভ ক্লাস করাবো তোমাদের, ম্যাথ, রিজনিং, ইংলিশ, ব্যাংকিং অ্যাওয়ারনেস, কম্পিউটার, A to Z হাতে ধরে বাংলা ভাষায় পড়াবো। 300 ঘন্টার রেকর্ডেড ভিডিও থাকবে লাইভ ক্লাসগুলোর, ক্লাসের PDF তোমাদের দিয়ে দেওয়া হবে, অনলাইন মক টেস্ট থাকবে তোমাদের জন্য, তোমাদের বাড়িতে 5খানা হার্ড কপি বই পৌঁছে যাবে প্রত্যেকের বাড়িতে। আর কিছু লাগবে না, আর কি লাগবে? ক্লাস হয়ে গেল, রিভিশনের ভিডিও হয়ে গেল, ক্লাস কন্টেন্ট হয়ে গেল, অনলাইন মক টেস্ট হয়ে গেল, বাড়িতে হার্ড কপি বই পৌঁছে যাচ্ছে 5খানা, অঙ্ক, ইংরাজি, রিজনিং, ব্যাংকিং অ্যাওয়ারনেস আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 5টা বই। এবং ব্যাংকে চাকরি করেন এই রকম মানুষদের দ্বারা মেন্টারশিপ ক্লাস থাকবে, মানে মোটিভেশনাল ক্লাস নয়, তারা পড়াবেন রীতিমতো অঙ্ক, ইংরাজি, রিজনিং আমাদের টিচারদের পাশাপাশি এক্সট্রা। এই টোটাল কোর্সটার ফিজ লাগবে তোমার 3200 টাকা, টোটাল একবারে, মাসে না, জীবনে একবারই তুমি 3200 টাকা পে করবে, যার মধ্যে হার্ড কপি বইয়ের দামও ধরা আছে। যেই 3200 টাকা তোমার প্রথম মাসের স্যালারি 65,000 টাকা, তার 20 ভাগের 1 ভাগ, তোমার জাস্ট প্রথম মাসের স্যালারির 20 ভাগের 1 ভাগ দিয়ে তুমি সারা জীবনের স্যালারি সিকিউর করছো। ওকে, কি করে ভর্তি হবে? আড্ডা 24/7 অ্যাপ নিজের ফোনে ইনস্টল করো, লগ ইন করার সময় স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। তুমি বলবে কেন স্যার, আমি তো ব্যাংকের প্রিপারেশন নিচ্ছি। দেখো আড্ডা 24/7 যেহেতু অল ইন্ডিয়া ইনস্টিটিউট, তো স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গলে ক্লিক না করলে অ্যাপ বুঝতে পারবে না তুমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তুমি বাংলায় পড়তে চাও। অ্যাপ তোমাকে তেলেগু, তামিল, মারাঠি, হিন্দি এই সমস্ত নোটস, মক টেস্ট ক্লাস দিয়ে দেবে। ওকে, তারপর স্টোর বলে একটা অপশান পাবে, ওখানে গিয়ে সার্চ করবে ব্যাংক, দেখবে ব্যাংক ফাউন্ডেশন বলে একটা কোর্স এসছে, 3299 টাকা দাম, তার পাশে মোর অফার্স লেখা থাকবে, এখানে গিয়ে কুপন কোডে Y219 লিখে অ্যাপ্লাই করে দেবে, আর ইউজ কয়েন বলে অপশান আছে একটা, ওটায় ক্লিক করবে, দেখবে 3250 টাকার কাছাকাছি তোমার কোর্সের ফিস চলে এসছে। দেন কন্টিনিউ করলে তোমার অ্যাড্রেস চাইবে, ভালোভাবে অ্যাড্রেসটা দেবে, এই অ্যাড্রেসে 7 থেকে 10 দিনের মধ্যে 5টা বই পৌঁছে যাবে তোমার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে, তার জন্য আলাদা কোনো টাকা বা কুরিয়ার চার্জ কিচ্ছু লাগবে না, এই 3200 টাকার মধ্যেই সব কিছু ধরা আছে। এবার বাই নাও অপশানে ক্লিক করলে অনলাইন পেমেন্টের জায়গা আসবে, পে করে দিলেই তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করলেও ওখান থেকে তোমাকে গাইড করে দেওয়া হবে। তো আগে ভেবে নাও, জোশ নিয়ে ব্যাংকের ম্যানেজার হব, চলো ভর্তি হয়ে যাই, 3200 টাকার দাম আছে ভাই, অকারণে খরচ করো না। যদি দিনে 5-6 ঘন্টা দিতে পারো, একদিন নয়, নেক্সট 15টা মাস রবিবার বাদে প্রতিটা দিন, তাহলে ভর্তি হও 3200 টাকা দিয়ে। 3200 টাকা তোমার জলে যাবে না, তুমি 65,000 টাকা বেতন দিয়েই শুরু করবে 2025 সালের এপ্রিল মাস। আর যদি 15টা মাস প্রত্যেক দিন 5-6 ঘন্টা না দিতে পারো, রবিবার ছাড়া, একদিন করে ছুটি দিচ্ছি সপ্তাহে, বাট বাকি 6 দিন দিতে হবে, যদি না দিতে পারো তাহলে 3200 টাকা তোমার কাছে রাখো, শপিং টপিং করো, বিরিয়ানি টিরিয়ানি খাও,
লেটস এনজয় ইউর লাইফ। ওকে, থ্যাংক ইউ।